এসএসসি ভোকাবস PYQ সিরিজ আজকের থেকে আমাদের শুরু হয়ে গেল। তো এই সিরিজটা শুরু করার আগে তোমাদের কিছু জিনিস আমি বলে দিতে চাই, সেটা হলো লাস্ট 5 ইয়ার্স এসএসসি অল ভোকাবস, অর্থাৎ এই সিরিজে আমরা এসএসসির বিগত 5 বছরের যত পরীক্ষা হয়েছে তার ভোকাবস কিন্তু আমরা এই সিরিজে কভার করব। যেমন হচ্ছে এসএসসি, সিজিএল, সিপিও, সিএইচএসএল, এমটিএস সমস্ত পরীক্ষার কিন্তু লাস্ট 5 বছরে যতগুলো ভোকাবস এসেছে সমস্ত কিছু কিন্তু আমরা কভার্স করব। 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 2021 এবং 2020 সালের যতগুলো ভোকাবস আছে। এর পাশাপাশি কি দেখো, এমটিএস 2025-এর জন্য কিন্তু খুবই কার্যকরী এই সিরিজটা। অর্থাৎ এই সিরিজের যতগুলো ক্লাস আসবে সেই ক্লাস যদি কেউ সম্পূর্ণ কমপ্লিট করে বা করো, তাহলে কিন্তু এইখান থেকে এইবারের এসএসসি এমটিএস 2025 সালের যে এমটিএস পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমরা 70% কিন্তু হুবহু কিন্তু ভোকাবস এই সিরিজ থেকে কমন পেয়ে যাবে। আর কি দেখো, ক্লাস নোটস এবং স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে আমরা এই সিরিজে যতগুলো ক্লাস করব, ভোকাবস ক্লাস করব PYQ, সেখানকার যে ক্লাসের যে পিডিএফ বা ক্লাসে যা কিছু করানো হবে সেই স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে একদম সম্পূর্ণ বিনামূল্যে। এবং কোথায় দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, ক্লাসেই কিন্তু আমি তোমাদের বলে দিব। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর এই সিরিজটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই সিরিজের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী যখনই ক্লাস আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকে সিরিজের আমাদের প্রথম প্রশ্ন দেখি। তো এইখানে দেখো OWS অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই ক্লাসে এই ভোকাব সিরিজের প্রথম ক্লাসে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে দেখো, লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ, অর্থাৎ কারো জীবন কাহিনী সেই ব্যক্তি যদি নিজেই লেখে বা জীবনের ইতিহাস যদি কোনো ব্যক্তি নিজেই লেখে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি বাংলায় কি বলা হয়? আত্মজীবনী। অর্থাৎ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ, এটাকে কি বলা হয়? অটোবায়োগ্রাফি, বাংলায় যাকে বলা হয় আত্মজীবনী। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন কি? এ পারসন হু ডাজ নট বিলিভ দ্যাট গড অর গডস এক্সিস্ট, অর্থাৎ যে ব্যক্তি কি বিশ্বাস করে না যে ভগবান আছে বা ভগবানের কোনো অস্তিত্ব আছে, যে ব্যক্তি বিশ্বাস করে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় এথিস্ট। এথিস্ট বাংলায় যাকে কি বলা হয়? বাংলায় যাকে বলা হয় নাস্তিক। এর পরের প্রশ্ন দেখো, এ থিং ফিট টু ইট, কোনো জিনিস খাওয়ার উপযুক্ত যদি হয় তাকে আমরা কি বলি? কোনো জিনিস যদি খাওয়ার উপযুক্ত হয় তাকে আমরা বলি ইডেবল। ইডেবল মানে হচ্ছে ভোজ্য। দেখো এখানে কি খাওয়ার উপযুক্ত দেখেই তো খাচ্ছে না। এ থিং ফিট টু ইট, এ থিং ফিট টু ইট, ইডেবল, ঠিক আছে। আর এগুলো যে বলছি এগুলো কিন্তু সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু ভোকাব। এই ভোকাবগুলো কিন্তু সিজিএল পরীক্ষায় এসেছে, 2023 সালে সিজিএল পরীক্ষায় এসেছে। এইটা যেমন 2023 সালে কিন্তু সিজিএল পরীক্ষায় এসেছে। হুইচ ক্যান নট বি রিড মানে যেটাকে কি পড়া যায় না বা পাঠ করা যায় না। দেখো এইখানে কি এই যে লেখাটা দেখতে পাচ্ছ এটা কি বোঝা যাচ্ছে? মানে এটা কেউ পড়তে পারবে? একদম হিজিবিজি কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটাকে কি বলে? এইটাকেই বলে ইলেজিবল। ইলেজিবল মানে হচ্ছে দুষ্পাঠ্য, মানে যাকে পাঠ করা যায় না। হুইচ ক্যান নট বি রিড। এরপরে দেখো, এরপরে হচ্ছে এ প্লেস হোয়ার এয়ারপ্লেনস আর কেপ্ট ফর মেইনটেনেন্স, মানে এমন একটা জায়গা যেখানে বিমানগুলিকে কি করা হয়? রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়। তাকে কি বলা হয়? তো তাকে কিন্তু বলা হয় হ্যাঙ্গার। হ্যাঙ্গারে কি করা হয়? বিমানগুলিকে রাখা হয় কিসের জন্য? রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু রাখা হয়। আশা করি তোমরা কিন্তু এইভাবে যদি পড়ো, এইভাবে যদি এখান থেকে যদি এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো এবং এই ছবিগুলোর সাথে যদি ভাবো, মেমোরাইজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের এই ভোকাবসগুলো কিন্তু একবার যদি মনে গেঁথে যায় তাহলে কিন্তু কখনোই ভুলে যাবে না তোমরা। তো যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটাতে লাইক করে দিবে। এর যদি আমরা পরের প্রশ্ন দেখি, এগুলো কিন্তু সমস্তই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ঠিক আছে। এ পারসন হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, যে ব্যক্তি কখনোই কি মদ্যপান করে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় টিটোলার। টিটোটলার বলা, কি বলা হয়? টিটোটলার। এ পারসন হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, টিটোটলার বলা হয় যে ব্যক্তি কোনোদিনই কি মদ্যপান করে না। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন দেখো, দ্য স্টাডি অফ এভলিউশন অফ ম্যানকাইন্ড, দ্য স্টাডি অফ এভলিউশন অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানব জাতির যে বিবর্তন সেই অধ্যয়নকে, সেই নিয়ে যে অধ্যয়ন করা হয় বা সেই অধ্যয়নকে আমরা কি বলি? সেই অধ্যয়নকে আমরা বলি অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি বা নৃবিদ্যা। মানব জাতির যে বিবর্তন তার অধ্যয়নকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি। এর পরের প্রশ্ন দেখো, এ পারসন হু কম্পাইলস এ ডিকশনারি,
অর্থাৎ যে ব্যক্তি কোনো ডিকশনারিকে কি করে সংকলন করে বা ডিকশনারি রচনা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার বা বাংলায় যাকে আমরা কি বলি অভিধান লেখক। অভিধান লেখক, অভিধান লেখক কি করে, কোনো ডিকশনারিকে কি করে সংকলন করে বা ডিকশনারি লেখেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন হচ্ছে এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড বাই অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, এমন একটা জায়গা যেখানে সরকারের অধীনে বা সরকারের কর্তৃত্বে কি করা হয়, টাকা বানানো হয় বা টাকা ছাপানো হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় মিন্ট। মিন্ট বাংলায় যেটাকে আমরা কি বলি, বাংলায় যেটাকে আমরা কিন্তু টাকশাল নামে চিনি। টাকশালে কি করা হয়, টাকশালে কিন্তু গভর্নমেন্ট কর্তৃক কিন্তু কি টাকা বানানো হয় বা তৈরি করা হয়। তো এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড বাই অথরিটি অফ দ্য গভর্নমেন্ট মানে সরকারের কি তত্ত্বাবধানে বা সরকারের কর্তৃত্বে যে জায়গায় কি টাকা বানানো হয় তাকে আমরা কি বলি, মিন্ট বলি, আর যাকে আমরা বাংলায় বলি টাকশাল। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন দেখো, এনিমাল লিভিং বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ সেই প্রাণী যেই প্রাণী কি জলে এবং স্থলে উভয় জায়গায় কি বসবাস করে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান বাংলায় যেটাকে আমরা কি বলি উভচর প্রাণী, উভচর প্রাণী বলি, মানে যেই প্রাণী স্থল এবং জল উভয় জায়গায় কি বসবাস করে। ব্যাঙ কিন্তু একটা উভচর প্রাণী, কারণ ব্যাঙ কিন্তু স্থল এবং জলে কিন্তু উভয় জায়গায় কিন্তু কি বসবাস করে। তো অ্যানিমাল লিভিং বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার কি তাকে কি বলা হয়, অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী বাংলায় বলে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এ পার্সন হু লাভস সাপোর্টস অ্যান্ড ডিফেন্ডস হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যে কি করে তার দেশকে ভালোবাসে, দেশকে সমর্থন করে এবং দেশকে প্রতিরক্ষা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক, তাকে কি বলা হয়, প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক। এই যে আমরা সকলেই কিন্তু, আমরা যে ভারতের যারা আমরা ভারতবাসী তারা কিন্তু আমরা সকলেই কি দেশকে ভালোবাসি এবং দেশকে সমর্থন করি, এবং দেশের যখন খারাপ অবস্থা হয় বা দেশের যখন কোনো যুদ্ধকালীন অবস্থা হয় তখন কিন্তু আমরা সবাই কি দেশের জন্য কিন্তু রুখে দাঁড়াই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে এ পার্সন হু লাভস সাপোর্ট অ্যান্ড ডিফেন্স হিজ কান্ট্রি কল কি প্যাট্রিয়ট। ঠিক আছে, অর্থাৎ দেশপ্রেমিক, যে ব্যক্তি দেশকে ভালোবাসে এবং দেশকে রক্ষা করে এবং দেশকে সমর্থন করে। এর পরের প্রশ্ন, এ পার্সন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি, একজন ব্যক্তি যে মনে করেন যে আইন এবং সরকার পরিহার্য নয় বা দরকার নেই, অর্থাৎ আইন এবং সরকারের কোনো দরকার নেই, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যানার্চিস্ট। অ্যানার্চিস্ট বা নৈরাজ্যবাদী, নৈরাজ্যবাদী বা কি অরাজকতাবাদী, অরাজকতাবাদী। ঠিক আছে, এ পার্সন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি, যে ব্যক্তি মনে করে যে আইন এবং সরকারের কোনো প্রয়োজন নেই তাকে আমরা কি বলি, অ্যানার্চিস্ট বা নৈরাজ্যবাদী বা অরাজকতাবাদী। ঠিক আছে, এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, তো এর পরের প্রশ্ন হচ্ছে এ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, এ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, একজন ব্যক্তি যে কি করে, যে হচ্ছে অন্যদের কি ঘৃণা করে এবং অন্যদের কি করে অ্যাভয়েড করে। অ্যাভয়েড মানে কি করে, অবহেলা করে। তো তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মিসানথ্রোপ। মিসানথ্রোপ বা মনুষ্য বিদ্বেষী, মনুষ্য বিদ্বেষী অর্থাৎ মানুষের প্রতি তার ঘৃণা এবং মানুষকে কি করে সে অবহেলা করে, তো তাকে আমরা কি বলবো, মিসানথ্রোপ। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এগুলোই কিন্তু পরীক্ষায় বারবার কিন্তু আসে। এসএসসির পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার যত ভোকাব হয় সেগুলো কিন্তু 60 থেকে 70% কিন্তু রিপিট হয়। আর কিছু এমন কিছু যেগুলো নতুন থাকবে সেগুলো যদি তোমরা এই ভোকাবগুলো প্রিভিয়াস ইয়ার ভোকাবগুলো যদি পড়ো, তোমরা কিন্তু অপশান এলিমিনেট করে কিন্তু সেগুলো পেয়ে যাবে। তাই তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার যত ভোকাবস আছে সেটা কিন্তু আগে কমপ্লিট করতে হবে। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ভোকাবসের জন্য তোমরা কীভাবে পড়বে, কীভাবে কী করবে। তোমরা যারা সেই ভিডিওটা দেখো নাই, এই ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো এই ক্লাসটা আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এই সিরিজের যে বাকি ক্লাসগুলো আসবে যেখানে কিন্তু আমরা এসএসসির যত প্রিভিয়াস ইয়ার ভোকাবস আছে লাস্ট 5 বছরে সেটা কিন্তু সম্পূর্ণ কভার করব, এবং তার নোট এবং স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। তো আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবে দেখবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমি কোথায় দেবো, আমি কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল বা ক্লাসের যা পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে পড়তে পারবে। তো এর পরের প্রশ্ন কি আছে, এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার। তো এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো মাছ কি করতেছে, একসাথে কি করতেছে, একসাথে সাঁতার কাটতেছে। ঠিক আছে,
তো এটাকে কি বলা হয়, যখন একসাথে অনেকগুলো মাছ যখন সাঁতার কাটে তো তাকে কিন্তু বলা হয় শোল। তাই কি বলা হয়, শোল বলা হয়, শোল। অর্থাৎ মাছের দলবদ্ধ সাঁতার, অর্থাৎ মাছ যখন দলবদ্ধভাবে সাঁতার কাটে তাকে কি আমরা কি বলি, শোল বলি, ঠিক আছে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন হচ্ছে যে ওয়ান হু বিলিভস ইন ফেট, ওয়ান হু বিলিভস ইন ফেট, ঠিক আছে। ওয়ান হু বিলিভস ইন ফেট মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ভাগ্যের উপর কি, ভাগ্যের উপর বিশ্বাস করে বা ভাগ্যের উপর নির্ভর করে যে যা হবে দেখা যাবে, ভাগ্যে যা আছে তাই হবে, ঠিক আছে। অর্থাৎ ভাগ্যের উপর সেই ব্যক্তি কি করে, ভরসা রাখে বা বিশ্বাস করে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ফ্যাটালিস্ট, ঠিক আছে। তাকে আমরা কি বলি, ফ্যাটালিস্ট বা নিয়তিবাদী বা ভাগ্যবাদী, ঠিক আছে। অর্থাৎ সেই ব্যক্তি সবসময় কি ভাগ্যের উপর ভরসা করে বা ভাগ্যের উপর বিশ্বাস করে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে দেখো ওয়ান হু ক্যান নট হেয়ার, ঠিক আছে। ওয়ান হু ক্যান নট হেয়ার মানে হচ্ছে যে শুনতে পারে না, যে যে ব্যক্তি শুনতে পারে না তাকে আমরা কি বলি, ডিফ বলি, তাকে আমরা কি বলি, ডিপ, বা বাংলায় কি বলি, বধির বলি। দেখো শুনতে পারছে না, তাহলে তাকে আমরা কি বলবো, ডিভ। ওয়ান হু ক্যান নট হেয়ার, ঠিক আছে, বাংলায় হচ্ছে বধির বলা হয় তাকে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, তো এর পরের প্রশ্ন হচ্ছে এ ফর্মাল এগ্রিমেন্ট বিটুইন টু অর মোর নেশন অর পিপলস, হচ্ছে একটা কি আনুষ্ঠানিকভাবে কি এগ্রিমেন্ট, মানে আনুষ্ঠানিকভাবে কি দুই দেশের মধ্যে, দুই দুই বা ততোধিক দেশ বা ব্যক্তির মধ্যে যদি সমঝোতা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি প্যাক্ট, ঠিক আছে। কি বলি, প্যাক্ট বলি, মানে চুক্তি। বাংলায় আমরা চুক্তি বলি না, চুক্তি বা সন্ধি বলি। দেখো দুই ব্যক্তি বা দুই দেশ বা তার থেকে বেশি ব্যক্তি বা বেশি দেশ যখন সমঝোতা করে কোনো কিছু বিষয় নিয়ে, যে ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফ্যাক্ট, বা বাংলায় যেটাকে আমরা বলি চুক্তি বা সন্ধি, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে এ পার্সন হু ড্রস অর মেক্স ম্যাপ, একজন ব্যক্তি কি করে, একজন ব্যক্তি যে ম্যাপ বা মানচিত্র কি করে অঙ্কন করে বা আঁকেন এবং কি মানচিত্র বানান, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি কার্টোগ্রাফার বা মানচিত্রকার, ঠিক আছে। কার্টোগ্রাফার বা মানচিত্রকার, তাকে আমরা বলি কার্টোগ্রাফার, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ এ ট্রি, আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ এ ট্রি, অর্থাৎ গাছের যে বাইরের যে আহ, রক্ষা করার যে আস্তরণ বা আবরণ আছে, গাছের যে বাইরের যে আবরণ বা আস্তরণটা আছে যেটা গাছকে রক্ষা করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কিন্তু বলি বার্ক, ঠিক আছে, বার্ক, ঠিক আছে। বার্ক মানে হচ্ছে বাকল, গাছের বাকল বা গাছের ছাল, এই যে এটা কি গাছের বাকল বা গাছের ছাল, এইটার সাহায্যেই কিন্তু কি গাছ কিন্তু তাকে রক্ষা করে, বাইরের মানে গাছের যে বাইরের আস্তরণ বা আবরণ সেটাকে আমরা কি বলি, বার্ক বলি। এ আউটার প্রোটেক্টিভ লেয়ার অফ এ ট্রি, বাকল, বা ইংরেজিতে যেটাকে আমরা এক কথায় কি বলি, বার্ক বলি, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স মানে হচ্ছে এইখানে দেখো ফুলগুলোকে দিয়ে কি করছে, গোল করে কিন্তু সাজিয়েছে, অর্থাৎ একটা বৃত্তের মতো করে কিন্তু সাজিয়েছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রিটস, এটাকে কি বলবো আমরা, রিটস বলবো, বা বাংলায় যেটাকে কি বলবো, পুষ্পস্তবক। এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমি মন গড়া কিন্তু লেখি নাই বা মন গড়া কিন্তু সেট করিনি, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু পরীক্ষায় এসেছে এবং এগুলো কিন্তু সিজিএল এর মতন পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তো এমটিএসেও কিন্তু আসার কিন্তু চান্স আছে, কারণ রিপিট কিন্তু ভোকাব এসএসসির পরীক্ষায় হয়। তোমাকে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার ভোকাব আগে কমপ্লিট করতে হবে। এর পরের প্রশ্ন দেখো, দ্য মানি পেইড টু ফর্মার ওয়াইফ, হাজব্যান্ড অর পার্টনার when দ্য ম্যারেজ ইজ ended, ঠিক আছে। অর্থাৎ যখন যে টাকা কি করা হয়, ফর্মার মানে হচ্ছে প্রাক্তন স্বামী বা না, প্রাক্তন কি স্ত্রী বা স্বামীকে কি করা হয় বা সঙ্গীকে দেওয়া হয় যখন কি হয়, ম্যারেজ ইজ ended মানে হচ্ছে, ম্যারেজ ইন্ডেড বলতে এখানে ডিভোর্সের কথা বলেছে, যখন ডিভোর্স যখন হয় তখন যখন প্রাক্তন স্বামী বা প্রাক্তন স্ত্রীকে বা প্রাক্তন সঙ্গীকে যখন টাকা দেওয়া হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় এলিমনি, ঠিক আছে। অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর একজন ব্যক্তির প্রাক্তন সঙ্গীকে আর্থিক যে সহায়তা প্রদান, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় এলিমনি। এবং তোমরা কিন্তু এই জিনিসটা খুব সহজেই রিলেট করতে পারবে, কারণ এই জিনিসটা কিন্তু রিসেন্টলি কিন্তু খুবই কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে, যে আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু আমরা দেখতে পাই যে এখন কিন্তু কি অনেক সেলিব্রিটি থেকে শুরু করে মানে এমনি সাধারণ মানুষেরও কি হয়, বিয়ে হয়, তারপরে হচ্ছে কি তাদের মধ্যে কি কিছুদিনের পরে বিচ্ছেদ দেখা যায় এবং সেখানে কিন্তু একটা বিশাল পরিমাণের এলিমনি দিতে হয়। এইখানে দেখো যে এইখানে কি এই যে এই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছিল না, এই ছেলেটা কি করতেছে, এই ছেলেটা এই মেয়েটাকে এলিমনি দিচ্ছে আর মেয়েটা হচ্ছে হাসছে, এটা হচ্ছে ভাইরাল হয়েছিল। আর তাছাড়া আমরা দেখেছিলাম চাহাল কি করেছিল, এলিমনি দিয়েছিল। অর্থাৎ
কি বিবাহ বিচ্ছেদের পর একজন ব্যক্তি তার প্রাক্তন সঙ্গীকে যে আর্থিক সহায়তা করে তাকেই কি বলা হয়, এলিমনি। ঠিক আছে, দ্য মানি পেইড টু ফর্মার ওয়াইফ, হাজব্যান্ড অর পার্টনার হোয়েন দ্য ম্যারেজ ইজ এন্ডেড। ঠিক আছে, তো তাকে কি বলা হয়, এলিমনি বলা হয়। আশা করি এই জিনিসটা তোমরা কোনোদিনই আর মন থেকে তোমাদের আর ভুলে যাবে না, তোমাদের মনে গেঁথে গেছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন হচ্ছে এ পার্সন হু অ্যাবান্ডন্স রিলিজিয়ন। ঠিক আছে, এ পার্সন হু অ্যাবান্ডন্স রিলিজিয়ন, অর্থাৎ একজন ব্যক্তি যে ধর্মকে ত্যাগ করে, একজন ব্যক্তি যে ধর্মকে ত্যাগ করে তাকে আমরা কি বলি, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে ধর্মত্যাগী। যে ব্যক্তি তার ধর্মকে ত্যাগ করে তাকে আমরা কি বলি, অ্যাপোস্টেট বা ধর্মত্যাগী ব্যক্তি বলি। ঠিক আছে, অর্থাৎ সে তার ধর্মকে কি করে, ত্যাগ করে। এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, তো এর পরের প্রশ্ন হচ্ছে এ সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট। এ সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট মানে হচ্ছে অতীতের যে আবেগ ঘন যে স্মৃতি তাকেই আমরা কি বলি, সেন্টিমেন্টাল মেমোরি। দেখো দেখো এইখানে কি হচ্ছে, ছোটোবেলায় ছোট বাচ্চারা খেলতেছে, অনেক ধরনের খেলা খেলতেছে। তো আমরাও যখন স্কুলে পড়তাম বন্ধু বান্ধবের সাথে খেলতাম বিভিন্ন ধরনের খেলা, তারপর অনেক কিছু দৌড়োদৌড়ি ছুটোছুটি অনেক কিছু আমরা করতাম, অনেক কিছু। এই কথাগুলো যখনই আমাদের কিন্তু মনে পড়ে তখনই কি হয়, আমরা আবেগঘন হয়ে পড়ি। ঠিক ঠিক আছে, আমরা কি ভাবি যে ইস, তখনকার দিনে যদি আমরা যেতে পারতাম, বা তখনকার দিনগুলো জীবনে কতই না সুন্দর জীবনের দিন ছিল। তো যখন এই জিনিসগুলো আমরা ভাবি অতীতের, তখন আমরা কি হই, আবেগঘন হয়ে যাই, এবং ভিতরে ভিতরে একটু হলেও কিন্তু কি এই দিনগুলোর কথা ভেবে কিন্তু কষ্ট হয়। তো এইটাকেই কি বলে, এ সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নস্টালজিয়া। ঠিক আছে, নস্টালজিয়া মানে স্মৃতি বেদনা। দেখো যেই স্মৃতি তোমাকে কি, যেই স্মৃতিগুলো ভেবে মানে মানে কষ্টও হয়, আবার মানে অতীতকালে ফিরে যেতে ইচ্ছা করে, সেগুলি কি হচ্ছে, স্মৃতি বেদনা। ঠিক আছে, নস্টালজিয়া। ঠিক আছে, তো এ সেন্টিমেন্টাল মেমোরি অফ দ্য পাস্ট। ঠিক আছে, এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, এর পরের প্রশ্ন হচ্ছে প্লেস হোয়ার গ্রেইনস আর স্টোরেড। ঠিক আছে, অর্থাৎ সেই জায়গা যেখানে কি করা হয়, শস্যকে মজুত করা হয় বা সংরক্ষণ করা হয়। যেখানে শস্যকে মজুত করা হয় বা সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় গ্রানারি। ঠিক আছে, তাকে কি বলা হয়, গ্রানারি বা শস্য ভাণ্ডার। শস্য ভাণ্ডারে কি করা হয়, শস্য ভাণ্ডারে কিন্তু শস্যকে মজুত করে রাখা হয়। এইখানে দেখো। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরের যদি আমরা প্রশ্ন দেখি, এরপরের প্রশ্ন হচ্ছে কজিং অর এন্ডিং ইন এ ডেথ। ঠিক আছে, কজিং অর এন্ডিং ইন এ ডেথ, অর্থাৎ হচ্ছে মৃত্যুর কারণ। ঠিক আছে, মৃত্যুর কারণ এবং শেষ পরিণতি কি, মৃত্যু। তাকে আমরা কি বলবো, যদি কোনো কিছু মৃত্যুর কারণ হয় এবং তার শেষ পরিণতি যদি মৃত্যু হয় তাকে আমরা কিন্তু বলবো ফাটাল। ঠিক আছে, ফাটাল বা জীবননাশক, অর্থাৎ যে জিনিস কি করে জীবনকে শেষ করে দেয়, অর্থাৎ শেষ পরিণতি কি, মৃত্যু হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ একজন ব্যক্তি যে কি করে মানব জাতিকে বা মানুষকে কি ভালোবাসে। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে ব্যক্তি কি করে মানুষকে ভালোবাসে বা মানব জাতিকে ভালোবাসে তাকে আমরা কি বলবো, ফিলান্থ্রোপিস্ট, মানব প্রেমী। ঠিক আছে, এর আগে আমরা কি দেখেছিলাম, এর আগে দেখেছিলাম আমরা মিসান্থ্রোপ হচ্ছে যে ব্যক্তি কি করে অন্যদেরকে কি করে ঘৃণা করে এবং অবহেলা করে তাকে বলা হয় মিসান্থ্রোপ। আর ফিলান্থ্রোপিস্ট কাকে বলা হয়, যে ব্যক্তি কি করে মানুষকে ভালোবাসে এবং মানুষকে মানব জাতিকে ভালোবাসে তাকে হচ্ছে ওয়ান ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, অর্থাৎ যে ব্যক্তি কি মানুষকে ভালোবাসে এবং মানব জাতিকে ভালোবাসে তাকে আমরা বলবো ফিলান্থ্রোপিস্ট। আর যে ব্যক্তি মানুষকে ঘৃণা করে বা অন্যকে ঘৃণা করে বা অবহেলা করে তাকে আমরা বলবো মিসান্থ্রোপ। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ স্টাম্পস। ঠিক আছে, একজন ব্যক্তি কি করে স্টাম্প কালেক্ট করে এবং স্ট্যাম্প নিয়ে কি করে পড়াশোনা করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ফিলাথেলিস্ট। তাকে কি বলবো আমরা, ফিলাথেলিস্ট মানে ডাক টিকিট সংগ্রহকারী। ঠিক আছে, অনেকের কিন্তু হবি থাকে কি করে, তাদের হবি হচ্ছে বিভিন্ন ডাক টিকিটকে সংগ্রহ করা এবং সেগুলো নিয়ে কি রিসার্চ করা। তো সেই ব্যক্তিকে আমরা কি বলবো, সেই ব্যক্তিকে আমরা বলবো ফিলাথেলিস্ট। ঠিক আছে, অর্থাৎ ডাক টিকিট সংগ্রহকারী। ঠিক আছে, এ পার্সন হু কালেক্টস অর স্টাডিজ স্ট্যাম্পস। ঠিক আছে, আশা করি তোমরা এগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে পারবে। আর এই জিনিসগুলো তোমরা যদি পারো তোমরা নিজেদের মতো করে কিন্তু খাতায় নোট করে নিবে। এখন বলতেছি না, ক্লাসটা আগে দেখো, ক্লাসটা শেষ করো, তারপরে এই ক্লাসটা দেখার পরে তোমরা নিজেদের মতো করে কিন্তু নোট করে নিতে পারবে। কারণ এই নোট করে যদি নিতে পারো একবার, তাহলে সেখান থেকেই কিন্তু পরবর্তীতে কিন্তু রিভিশন করতে পারবে। আর এই ভিডিওতেই যদি দেখো, আজকে আজকে দেখতেছো, আজকে মনে থাকবে, কালকে মনে থাকবে, পরশু মনে থাকবে, তারপরের দিন কিন্তু ভুলে যাবে। তাই আমি বলবো যে যদি পারো এগুলোকে কিন্তু খাতায় একটা নোট করে রাখো। আর আমি চেষ্টা করব গ্রুপে মানে হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দিব, সেখান থেকেও কিন্তু তোমরা চাইলে পড়ে নিতে পারবে। কিন্তু নিজের মতো করে খাতায় নোট করে নেওয়ার মতো কিন্তু কোনো কিছুই হতে পারে না। তো আমি তোমাদের বলবো যে এই জিনিসগুলোকে খাতায় নোট করে নিও। ঠিক আছে, এরপরে দেখো
স্টাডি অফ সাউন্ড, ঠিক আছে? স্টাডি অফ সাউন্ড মানে হচ্ছে শব্দবিদ্যা, অর্থাৎ শব্দকে নিয়ে বা ধ্বনিকে নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাকোস্টিক্স, ঠিক আছে? অ্যাকোস্টিক্স অর্থাৎ ধ্বনিবিদ্যা, অর্থাৎ যে ব্যক্তি বা যিনি এই শব্দকে নিয়ে কি করেন, শব্দকে নিয়ে অধ্যয়ন করেন তাকে আমরা বলবো অ্যাকোস্টিক্স, ঠিক আছে? স্টাডি অফ সাউন্ড, ঠিক আছে? মানে শব্দ নিয়ে অধ্যয়নকে বা ধ্বনিবিদ্যাকে আমরা কি বলি? অ্যাকোস্টিক্স বলি, ঠিক আছে? অ্যাকোস্টিক্স, ঠিক আছে? অনেকে যারা গিটার যারা বাজাও তারা কিন্তু অ্যাকোস্টিক গিটার নামে কিন্তু তোমরা কিন্তু জানো যে অ্যাকোস্টিক গিটার কোন গিটারকে বলে। তো তোমরা এইভাবেই কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু মনে রাখতে পারবে। এইভাবেই যদি মনে রাখো, একবার যদি মনে গেঁথে যায় তাহলে কিন্তু তোমরা কখনোই কিন্তু ভুলবে না। এরপরে দেখো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে সর্বশক্তির অধিকারী, ঠিক আছে? ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে হচ্ছে সর্বশক্তির অধিকারী, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো omnipotent বা সর্বশক্তিমান। কি বলবো? omnipotent বা সর্বশক্তিমান, যে ব্যক্তি বা যিনি সর্বশক্তির বা সমস্ত শক্তির অধিকারী তাকে আমরা কি বলবো? সর্বশক্তিমান বা omnipotent। গড ইজ omnipotent, ঠিক আছে? গড ইজ omnipotent অর্থাৎ ঈশ্বর হচ্ছে কি? সর্বশক্তিশালী, ঠিক আছে? সর্বশক্তিশালী, সর্বশক্তিমান বা সর্বশক্তিশালী, ঠিক আছে? তিনি হচ্ছে সমস্ত শক্তির কিন্তু অধিকারী, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে দেখো এ পার্সন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ ফ্লাওয়ার্স, ঠিক আছে? এ পার্সন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ ফ্লাওয়ার্স, যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি ফুল বিক্রি করে এবং ফুলকে সাজিয়ে রাখে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ফ্লোরিস্ট, ঠিক আছে? ফ্লোরিস্ট বা ফুলওয়ালা, ফুলওয়ালা বলবো, ঠিক আছে? মালিও হতে পারে, কিন্তু মালির ক্ষেত্রে হচ্ছে মালি কিন্তু বাগানেও কাজ করে, ঠিক আছে? ফুল বাগানে বা অন্য বাগানেও কিন্তু কাজ করে, ঠিক আছে? কিন্তু এ পার্সন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জ ফ্লাওয়ার্স হচ্ছে ফ্লোরিস্ট বা ফুলওয়ালা, যিনি কি করেন? ফুল বিক্রি করেন এবং ফুলকে সাজিয়ে রাখেন। তো এটাই ছিল কিন্তু আজকের ক্লাসের এই আমাদের ভোকাব পিওয়াইকিউ ভোকাব সিরিজের প্রথম ক্লাসের লাস্ট প্রশ্ন। তো এখানেই আজকের ক্লাসটা শেষ হচ্ছে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে বা তোমাদের কোনো কিছু মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইগুলোকে চেষ্টা করবে নিজেদের মতো করে, আমি যেভাবে বললাম সেগুলোকে যদি আরও তোমরা নিজের মতো করে যদি মনে রাখতে পারো তাহলে সেভাবে ভাববে এবং চেষ্টা করবে কোনো একটা খাতায় এগুলোকে নোট করে রাখার। তাহলে কিন্তু তোমার সেই খাতা থেকে রিভিশন করতে সুবিধা হবে। তো এখানে আজকের ক্লাসটা শেষ হচ্ছে। চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তাহলে পরবর্তী যখনই ক্লাসগুলো আপলোড হবে এই সিরিজে কিন্তু আমরা সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার যত ভোকাবস আছে 5 বছরের আমরা কিন্তু কমপ্লিট করব। তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।